পাপা মশাই যদি একটিবার মায়ের খোঁজ করতে ঘরে আসেন তাহলে কিন্তু আমরাই বিপদে পড়বো সেজ দিদি। সে আর বলতে, জানি না বাবা, মা আর তোর সেজ জামাই দাদার এত রাতে কোথায় বেরোবার প্রয়োজন হলো। বর দিদি যদি একবার এ ঘরে আসে তাহলে কিন্তু আর কিচ্ছুটি লোকনো যাবে না ছোট খুকি, সব জানাজানি হয়ে যাবে। কিন্তু সেজ দিদি, মা যা ভেবেছেন তা যদি সত্যি হয়, মানে কোনোভাবে যদি ওই গোড়া সাহেবটাকে আলাদাভাবে সাজা দেওয়া যায় তাহলে তো চমৎকার হবে। সেজ খুকি, কি রে তোরা এখানে চুপি চুপি কি কথা কয়েছিস? হ্যাঁ বাবা, আমার মাথাটা যন্ত্রণায় একদম ছিঁড়ে যাচ্ছে। তা হ্যাঁ রে, তোদের বর জামাই দাদা কোথায় তোরা জানিস? কোথাও বেরিয়েছে? এদিকে মতুর বাবুকেও তো আবার ঘরে দেখছি না। তা দুই ভাইরাতে মিলে আবার কোথাও বেরোলো নাকি? ওদিকে আবার মেয়ের জামাই বাবুও তো নিজের বাড়ি চলে গেছে। বলছিলাম কি বর দিদি, তোমার তো মাথা ধরেছে, তুমি তোমার ঘরে চলো, আমি তোমার মাথাখানা টিপে দিচ্ছি, সাথে বাবা মশাই মলমখানাও লাগিয়ে দেবো, মাথা ব্যথা সেরে যাবে। চলো তোমার ঘরে শোবে চলো। আমার আর শোয়া, তিনি ঘরে না এলে কি আমার আর ঘুম হবে? আর এবারের কারুর তো আমার দিকে কোনো হুঁশই নেই। আমি তো নিজের চোখেই দেখলুম মতুর বাবু তোর কত যত্ন আত্তি করেন। তোর অসুখের সময় দিন রাত তোর সেবা যত্ন করেছে। আমার মানুষটা যদি মতুর বাবুকে দেখে একটু কিছু শিখতেন। তুমি ঘরে যাও গো বর দিদি, আমি তো আছি, আমি বর জামাই দাদাকে ধরে আনছি। মানে মানে কি? হ্যাঁ, তুই রাতে না দাঁড়ে একা একা বেরোবি? হ্যাঁ, কোনো দরকার নেই, খুব সাহস হয়েছে দেখছি তোর। যদি দরকার পড়ে আমি নখ পাঠিয়ে তোর বর জামাই দাদাকে নিয়ে আসবো। আর এই যে পুরি, তোর বয়স হয়েছে, আজ বাদে কাল তোর বিয়ে হবে, এই সহবতগুলো তুই আর কবে শিখবি? হ্যাঁ, খালি রাতে না দাঁড়ে একা একা বাইরে বেরোনোর ঝোঁক। তুমি কিন্তু শুধু শুধু আমাকে বকছো বর দিদি, আমি তো তোমার ভালোর জন্যই কথাগুলো কইলু। তুমি শুধু শুধু সবসময় আমাকে বকাবকি কেন করো? খুব মুখ হয়েছে তো তোর, তুই আমার মুখে মুখে কথা কইছিস। দাঁড়া, আজ তোর হচ্ছে, আমি এক্ষুনি মাকে ডাকছি। মা, মা কোথায় তুমি? এক্ষুনি সেজ খুকির ঘরে একবার এসো। মা। বর দিদি রাগ করছো কেন বর দিদি? একটু ঠান্ডা হও না তুমি, মাকে ডাকার আবার কি দরকার? তুমি তো জানোই ও একটু বেশি কথা বলে। ছেড়ে দাও না বর দিদি, মাফ করে দাও ওকে, ছোট বোন তো আমাদের, বলো। তুমি পান খাবে বর দিদি? দাঁড়াও আমি সেজে আনছি। পান? তুই পান খাস এ কথা মতুর বাবু জানেন? কিন্তু পছন্দ করেন না। আমি কি করব বলো তো বর দিদি, নেশা যে ছাড়তে পারি না। তোরই সাজে রে সেজ খুকি, তোরই সাজে। বর তোর কথায় ওঠে বসে, আর তাছাড়া বরের সব কথা মানতে হবে এমনও তো কোথাও নেকা নেই, তাই না? আমারই পোড়া কপাল, কত চেষ্টা করি তোর বর জামাই দাদার মন জুগিয়ে চলার, কিন্তু মনই পাই না। যাকে যাক, আমি একটু মায়ের ঘরে যাচ্ছি। মায়ের সঙ্গে একখান জরুরি কথা আছে। বর দিদি, মা তো ঘরে নেই। হ্যাঁ, ছোট বৌমা কোথায়? ঘরে নেই, টাওয়ার ঘরেও তো নেই, হেসেলেও নেই, কলতলাতেও তো দেখলুম নে। কোথায় তোদের মা? কিরে কথা কইছিস না যে? উত্তর দে, ছোট বৌমা কোথায়? I don't believe you. My husband can't do this. Just leave. ঠিকই বলেছ,
নিজের স্বামী সম্পর্কে এমন কথা শুনলে মন মানতে চায়নি, কিন্তু এই কথাটা যে সত্যি সাক্ষীও আছে। গোরারা যে বিচার করেছে সেই বিচার ঠিক নয়। গোরারা গোরাদের প্রীতি সঠিক বিচার করেনি। আচ্ছা, তুমিও তো একজন মেয়ে, তোমার কি উচিত নয় গায়ের রং বলে আর একজন মেয়ের পাশে দাঁড়ানো ন্যায় বিচারের জন্য? She is right, Edna. স্যামুয়েল খুবই জঘন্য একটা কাজ করেছে, আর তার জন্য ওর কঠিন পানিশমেন্ট পাওয়া উচিত, না হলে অনেক মহিলার জীবনে অনেক ক্ষতি হইয়া যাইবে। You must help us, Edna. মিস ইডেন, তুমিও? মিসেস দাস, আপনি মিসেস স্যামুয়েলকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। And Edna, don't worry, I'm with you. Listen, সাহেবের নিকট গিয়া তোমাকে একটা সংবাদ দিতে হইবে। Come with me. জয় রঘুবীর, জয় রঘুবীর। এখন তুমি ভরসা রঘুবীর। বাবা মথুর, আমি করেছিলাম না, আমি রঘুবীরের কাছে বিচার চেয়েছি। সীতামাকে স্পর্শ করার অপরাধে তিনি সোনার লঙ্কা ধ্বংস করে দিয়েছিলেন। এই ক্ষেত্রেও তিনি চুপ করে থাকেন। মেয়েদের অত্যাচার তিনি সহ্য করবেন না। নিস্তার বউ, তুমি বিচার পাবে মা, ন্যায় বিচার পাবে। পেট তয় রাখো মা, অপরাধী শাস্তি পাবেই পাবে। এসো এসো, ভেতরে এসো। শোনো, ইনি হলেন গিয়ে আমাদের অতিথি। এনার যত্ন আত্মীতে যেন কোনো ত্রুটি না থাকে, কেমন? নাদা, কাঞ্চা আমাকে বলো মেম সাহেবের খাবার তৈরি করতে, সাহেবি খাবার, যেমন ছোট কর্তারা হয়। আর শোনো, মেম সাহেব যে এখানে আছে সেই কথা যেন কারোর কানে না ওঠে, কেমন? যাও তোমরা এখন, যাও। ও বাবা, আপনি আবার দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন, এখানে বসুন। আপনার এখানে কোনো অসুবিধা হবে না। যতক্ষণ এই রাসমণি দাসী আছে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। Samuel, he can't do this. There's definitely some mistake. বাচ্চা, এমনভাবে দুঃখ করো না। দেখো, মানুষ মাত্রই তো ভুল হয়, আর স্বামী বিপদে চলে গেলে তাকে ঠিক পথে আনার কর্তব্য স্ত্রীর। আমাদের শাস্ত্রে স্ত্রীকে তাই সহধর্মিণী বলে। একই দম্ভ দুজনকে পালন করতে হয়। তোমার স্বামী যদি এই অপরাধের কোনো সাজা না পায় তাহলে তোমাদের কি অপরাধ বোধে ভুগতে হবে, কিন্তু সাজা পেলে পাপ স্খলন হবে।
এসো বউ। এত রেতে তুমি কোথায় গেছিলে শুনি? হ্যাঁ, বাড়ির বাইরে পা রাখলে অথচ কাউকে কিচ্ছুটি বললে না। এমনকি দাদাকে কই যাওয়ার প্রয়োজনটুকু তুমি বোধ করোনি। সত্যি চমৎকার, মার বাড়ির বউ রেত বিরেতে বাইরে থেকে ঘরে ফিরছে। মা, এসব কি হচ্ছে একটু আমায় কইবে? বলি তুমি মা হয়ে যদি এমন অশৈরিনী কাণ্ডগুলো ঘটাও তাহলে মেয়েগুলো কি শিক্ষা পাবে? হ্যাঁ, কিছু মনে করো না বড় গিন্নি, এ সংসারের ভার তোমার বউয়ের হাতে দিয়ে তুমি মোটেও ঠিক কাজ করোনি। এ সংসার তোমার রসাতলে যাবে। ছোট, আমি এখনো এ সংসারে বেঁচে আছি আর এখানে দাঁড়িয়ে আছি, তারপরে তোরা এই ধরনের কথা কইছিস কোন সাহসে? আর আমার ঠিক ভুলের বিচার করবি তুই? পদ্ম করুণা চটককে, তোমরা এখানে কি করছো? এখানে তোমাদের কোনো প্রয়োজন নেই। যাও, যে যার ঘরে যাও, যাও। ছোট বৌমা, আমি জানি তুমি এমন কোনো কাজে গেছিলে যে কথা তুমি এ বাড়ির কাউকে কইতে চাওনি, এমনকি চন্দরকেও কইতে চাওনি। কিন্তু কি এমন কাজে গেছিলে যে কথা তুমি কাউকে কইতে চাওনি? কোথায় গেছিলে সেটা এখনই তোমায় বলতে হবে। শোনো ছোট বৌমা, আমার বেটার বউয়ের দিকে আঙুল উঠেছে, আমার শিক্ষার দিকে আঙুল উঠেছে। আমি কোনো কথা শুনতে চাইনি। কোথায় গেছিলে বলো, এক্ষুনি তোমায় বলতে হবে। আমার পাঁচু, এক্ষুনি বলো কোথায় গেছিলে? আমি সারা জীবনে কোনোদিনও নিচে কথা কইনি, আজও কইব না। নিস্তারিণী বউকে যে সাহেবের জন্য পুড়ে মরতে হয়েছে, সে সাহেবের স্ত্রীকে আমি চানবাজার বাড়ির অতিথিশালায় রেখেছি। কি কি করেছো তুমি? স্যামুয়েল সাহেবের বউকে এখানে নিয়ে এসেছো? সে কি স্বইচ্ছায় এখানে এসেছে নাকি নাকি জোর করে? রানী, এই কাজটা করার আগে আমাকে একবার জিজ্ঞেস করলে না কেন? না, আমি জিজ্ঞেস করিনি, কারণ আমি জানতাম এই কথা জানলে আপনারা সবাই খুব ভয় পেয়ে যাবেন আর আমাকে এই কাজ কিছুতেই করতে দেবেননি। কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আর আমি নিশ্চিত ওই স্যামুয়েল সাহেব তার স্ত্রীকে খুঁজতে খুঁজতে এই বাড়ির দিকে আসবে
আর তখনই কোম্পানির কোনো বড় মাতাকে ডাক দিতে হবে। আর ওই স্যামুয়েল সাহেব যদি তার সম্মুখে সব সত্যি স্বীকার করে, তাহলে সব কিছু প্রত্যক্ষ প্রমাণ হয়ে যাবে। রঘুবীর আমাকে এই পথ দেখিয়েছেন, এছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। আমার বিশ্বাস স্যামুয়েল সাহেব শাস্তি পাবে। বউ, তুমি কেমন দাঁড়ার মেয়ে মানুষ গো? হ্যাঁ, এইসব বেটা ছেলেদের কাজ করবে তুমি করো কি কর শুনি? মা, মা তুমি এরপরেও চুপ করে থাকবে? কিচ্ছু ঠিক করবে না? এত বড় একটা কাণ্ডি ঘটে গেল, সাহেবের বউকে এ বাড়িতে আটকে রাখা হয়েছে। এরপরে সাহেবরা সবাই মিলে যদি এ বাড়িতে ঝাঁপিয়ে পড়ে, তখন কে সামলাবে? দাদা, তোমাকেও বলিহারি যাই বাপু। হ্যাঁ, সব কিছুর একটা সীমা আছে। সে সীমা তো কবেই ভেঙে গেছে রে ছোট কুকি, কিছু মনে করিস নে। এ বাড়ির কথা তো আবার বউয়ের উপর কথা কয় নে। নাহলে বাড়িতে গোরা সৈন্য ঢুকলো, বউ তাদের সঙ্গে কথা কইলো, এখন আবার গোরা সৈন্যদের বিচার করবে। কিন্তু চন্দর চুপ, চন্দর চুপ, কারণ ও তো বউয়ের উপর কথা কয় নে। আমি কালই বড় লাটের কাছে একখানা পত্র লিখব। মথুর কোথায়? বাবা মথুর, মথুর, বাবা মথুর। ছোট বৌমা, আমি প্রত্যেকবারই ভাবি তোমাকে এবার কড়া শাসন করব, কিন্তু তোমার এত বড় মন দেখে আমার সব রাগ চলে যায় মা। টাউর তোমায় অনেক বড় মন দিয়েছেন, মানুষের জন্য তোমার এত দরদ, এত চিন্তে। তবে এবার যে কাণ্ডি করেছ তা কি করে সামাল দেবে সেটা ভাবো মা। দেখুন দাসমশাই, আপনার চিঠি পেয়ে আমাকে ছুটে আসতে হলো। এইসব কি ব্যাপার বলুন তো? আপনার স্ত্রী কোম্পানি বাহাদুরের কাছে বিচার চেয়েছিলেন, কোম্পানি বাহাদুর সে বিচার দিয়েছেন। এরপরেও আমাদের এক কর্মচারীর পরিবারকে এভাবে আটক করে রাখা, মানে এটা কিন্তু ভারী অন্যায়। বাবা মথুর, তুমি ওনাকে বলে দাও আমরা কাউকে আটক করে রাখিনি। যিনি এখানে অতিথি হিসেবে টাই পেয়েছেন তিনি নিজের ইচ্ছে এখানে এসেছেন, আর তিনিও সুবিচার চান। আর উনি যদি তেনার সাথে কথা কইতে চান তাহলে আমি তেনাকে ডেকে দিতে পারি। দাসমশাই, এই বাড়ির সঙ্গে কোম্পানির বহুদিনের সম্পর্ক, তাই কোনো রকম গোলমাল হওয়ার আগেই আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে এই ব্যাপারটা মিটিয়ে নিন। স্যামুয়েলের বিচার তো কোম্পানি বাহাদুর করেছেন। আপনার কি মনে হয় সে বিচার যথেষ্ট ছিল? মিস্টার স্যামুয়েলের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে তাকে শুধুমাত্র কিছু জরিমানা আর সাবধান বাণী দিয়ে ছেড়ে দেওয়া হলো। এই বিচার কি সঠিক হলো? একে কি সুবিচার বলা হয় মিস্টার দত্ত? বিশ্বাস মশাই, আপনি কি মহামান্য আদালতকে প্রশ্ন করছেন? শান্ত হও, মাথা ঠান্ডা কর। দত্তমশাই, আমি চাই না এই নিয়ে আর কোনো জলঘোলা হোক। এই পুরো বিচারটা কোম্পানি বাহাদুরের সাহায্য না নিয়েই করা হচ্ছে। কিন্তু আপনি নিজে তো একজন ভারতীয়, আপনি নিশ্চয়ই আমাদের সকলের সঙ্গে সহমত হবেন যে ওই বিধবা ব্রাহ্মণ বউটির সঙ্গে যা করা হয়েছে তা অত্যন্ত অন্যায়। তাই আপনাকে আমি চিঠি পাঠিয়েছিলাম। দেখুন, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি গোপনে বাড়িতে উপস্থিত থাকুন।
এক্ষুনি হয়তো স্যামুয়েল সাহেব গোড়া সৈন্য নিয়ে এখানে চলে আসবে। দত্তমশাই, আমি চাই আপনি পুরো বিষয়টার সাক্ষী হয়ে থাকুন। কিন্তু দাসমশাই, তাতে লাভ কি? এই রাসমণি দাসী যে কারুর কোনো ক্ষতি করেনি, বরং চেষ্টা করে সুবিচার করতে, সেই কথাটা আপনার বিশ্বাস হবে। আপনার জন্য আমি জলখাবারের ব্যবস্থা করছি। বাবা মথুর, তুমি ওনাকে ঠিক করে আপ্যায়ন করো। আজ আর হোক, ওনারা সকলে এই বাড়ির মানি অতিথি।